নমস্কার, আমি অমিত। মানুষের সময়ের দাম আছে, সাধারণ মানুষের সময়ের দাম আছে। খুব স্পষ্টভাবে এই পর্যবেক্ষণ দিয়ে কিছুদিন আগে ব্যাঙ্গালোর কনজিউমার কোর্ট যে নির্দেশ দিয়েছিল একটি মাল্টিপ্লেক্সের কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ দেওয়ার, সেই নিয়ে মাল্টিপ্লেক্স মালিকরা হাইকোর্টে চ্যালেঞ্জ করেছে সেই অর্ডার। কিন্তু এই অর্ডার চ্যালেঞ্জ করে আপাতত সেই ক্ষতিপূরণের রায় স্থগিত হয়ে গেলেও বিষয়টি যে সর্বভারতীয় ক্ষেত্রে বড় প্রচার পেয়ে গেছে এবং তাতে যে যে সময়ের দাম নিয়ে যে অবজারভেশন, তা যে খুব ভুল নয়। ব্যাঙ্গালোর হাইকোর্টে কিন্তু, কর্ণাটক হাইকোর্টে কিন্তু তা ঘুরিয়ে পেঁচিয়ে স্বীকারই করে নিয়েছেন যে অল ইন্ডিয়া মাল্টিপ্লেক্স যে অ্যাসোসিয়েশন, তার যে আইনজীবী, তারা মূল বক্তব্য তাদের হাইকোর্টে যে ওই অর্ডার চ্যালেঞ্জ করে যে যে ব্যক্তি সিনেমা হলে গিয়ে বিকেল 4:05 সিনেমা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তারপরে 25 মিনিট ধরে বিজ্ঞাপন দেখানো হয়েছে, সেই সময়টা তার বিরক্ত লেগেছে। তার সময়ের দাম আছে, কেন কর্তৃপক্ষ 4:05 সিনেমা শুরু হবে বলে লিখেছিল, তাদের তাহলে 4:30 লেখা উচিত ছিল, কারণ তাহলে তার এই সময় নষ্ট হতো না। সেইখানে দাঁড়িয়ে ওই ডিস্ট্রিক্ট ক্রেতা সুরক্ষা আদালত অবজারভেশন দিয়েছে, তার অভিযোগকে মান্যতা দিয়েছে এবং 1,27,000 টাকা ক্ষতিপূরণ দিয়ে দিয়েছে। এই ক্ষতিপূরণটা ওখানে আবেদন করা ছিল না, কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। সেইটাকে মূলত যে পুরো অর্ডারটা চ্যালেঞ্জ করা হলেও আপাতত ওদের বক্তব্য হচ্ছে যে ওই ক্ষতিপূরণটা কেন দেওয়া হয়েছে। আপাতত 27শে মার্চ পর্যন্ত সেই ক্ষতিপূরণ অর্ডারটাকে স্টে করেছে কর্ণাটক হাইকোর্ট। 27 তারিখে এটার আবার পূর্ণাঙ্গ শুনানি হবে। কিন্তু আজকে হাইকোর্টে এই মামলার শুনানি করতে গিয়ে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশনের তরফে আইনজীবী, তার বক্তব্য যে এটা নিয়ে সারা দেশে নাড়া পড়ে গিয়েছে, ফলে এই বিষয়টাকে কোর্ট ঠিকভাবে হ্যান্ডেল করুক, কারণ মাল্টিপ্লেক্স মালিকরা সরাসরি এইটা হ্যান্ডেল করেন না, কখন কি সময়ের ব্যাপারটা। ফলে সেইটা নিয়ে আমরা আমাদের বিস্তারিত তথ্য জানাবো। আপাতত এই অর্ডারটাকে স্টে করা হোক। তখন ক্ষতিপূরণের বিষয়টা স্টে করেছে হাইকোর্ট। যদিও ইতিমধ্যেই মধ্যপ্রদেশ হাইকোর্ট ঠিক একইভাবে আরেকটি যে মামলা দায়ের হয়েছিল, জনস্বার্থ মামলা, সেই জনস্বার্থ মামলাতে কিন্তু কোর্ট একই অবজারভেশন দিয়েছে যে সাধারণ মানুষের সময়ের দাম আছে। ফলে এই বিষয়টা কিন্তু সকলের ভাবা উচিত। যদিও সরাসরি মধ্যপ্রদেশ হাইকোর্ট নিজে এখানে কোনো হস্তক্ষেপ না করে সময়ের দামের যে সত্যতা, যে এটা দিয়ে যে জাস্টিফাইড দাবি, সেইটাকে মেনে নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টকে বলেছেন যে তুমি এটাকে দেখো, যে এটাকে তুমি কিভাবে ঠিক করতে পারো। অর্থাৎ এটার সঙ্গে যেসব স্টেক হোল্ডাররা যুক্ত আছে তাদের সঙ্গে বৈঠক করো, বৈঠক করে তাদের সঙ্গে মতামত নাও, মতামত নিয়ে তাদের সঙ্গে কথা বলে তারা কি বলতে চাইছে বা এটা কীভাবে এটা সমাধান করা যায় সেটা নিয়ে কিন্তু এগোতে বলা, সেন্ট্রাল গভর্নমেন্টের ঘাড়ে দায় দেওয়া হয়েছে। ফলে এখন আর এই ক্ষতিপূরণের বিষয়টি যদি আটকেও দেয় ক্রেতা সুরক্ষা আদালতের, ব্যাঙ্গালোর ক্রেতা সুরক্ষা আদালতের যে অর্ডার, তাতেও কিন্তু মূল যে দাবিটা তুলেছেন মামলাকারী মিস্টার অভিষেক বলে একজন, সে দাবিটা কিন্তু বৃহত্তর ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্ব পাচ্ছে এবং সেটা নিয়ে যথেষ্ট রকম সব মহলেই যথেষ্ট রকম তার প্রভাব পড়েছে। যে আমজনতার সময়ের দাম কেউ দেয় না, বাস লেট, ট্রেন লেট, এরকম যে বিষয়গুলো, অথবা আপনি কোনো জায়গায় কোনো গিয়ে দাঁড়ালে সেখানে লাইন দিয়ে দাঁড়াতে হবে, আপনার সর্বত্রই রেশন দোকান, ট্রেনের দোকান, সবটাই হচ্ছে আপনার দায়। এই আমজনতার যে সময়ের দাম আছে, এই যে একটা এতদিন বিষয়টা সবার মুখে মুখে বলতো, কিন্তু এটা
একটা আইনি মান্যতা পেয়ে গেছে। এইখান থেকে কিন্তু এই মানে ব্যাঙ্গালোর কনজিউমার কোর্টের যে রায়, সেই রায়ের কিন্তু মানে মূল ফোকাসটা হচ্ছে এখানটাতে, যে ওই কোর্ট কিন্তু এটা জাস্টিফাই করে দিয়েছে যে সাধারণ মানুষেরও সময়ের দাম আছে। এইবারে ক্ষতিপূরণ থাকলো, ক্ষতিপূরণ না থাকলেও সেটা কিন্তু খুব বড় ইস্যু নয়। বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটে আমজনতার যে সময়ের দাম আছে সেইটাকে একেবারে সসম্মানে সেইটাকে মেনে নিয়েছে এবং সেটাকে আইনি কিন্তু মান্যতা দিয়েছে একটি আদালত। আজকে হাইকোর্টে, ব্যাঙ্গালোর হাইকোর্টেও সেই মামলার যে চ্যালেঞ্জ হয়, সেখানেও কিন্তু সময়ের দামের কথাটা কিন্তু কেউই অস্বীকার করেনি কোনো পক্ষ। এই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে এই মামলাটার দিকে তাকিয়ে থাকতে হবে, এই কারণেই যে এটা হচ্ছে আম জনতার ইস্যু। এই জায়গা থেকেই যে আগামী দিনে হাইকোর্ট বা মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন তারাই বা কী এটা নিয়ে কী বলে, সেটার দিকে আমাদের নজর রাখতে হবে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।